শারীরিক ব্যায়াম করতেছেন কিসের জন্য? ভাই 10 বার করে ডেইলি ডাম্বেল কিংবা 20 বার করে ডাম্বেল মারলে কি হয়? আপনি কোথায় যান? আপনি কয়দিন পরে আপনার মাসল বিল্ড আপ হয়। তো ভাই ব্রেনটা কি এরকম না? না ব্রেনের যদি আপনি ব্যায়াম না করান তাহলে ব্রেন কি উন্নত হবে? আপনি মনে করেন আমার বডির ওয়েট হচ্ছে গিয়ে 80 কেজি। ঠিক আছে? আমি এখন নিতে পারি, ব্যায়াম করি না, আমি নিতে পারি হচ্ছে 60 কেজি। এখন আমি যদি মনে করেন ব্যায়াম করি তাহলে আমি 150 কেজি ওয়েট নিয়ে আমি হাঁটতে পারবো। এখন আমি যদি ব্যায়াম না করি, আমি কি 150 কেজি ওয়েট নিতে পারবো? নিতে পারবো না তো। না, নেওয়ার কোনো কারণই নেই। এখন আপনাদের মধ্যে আপনাদের কেউ এই যে আল্লাহ বলতেছে কোরআনে হচ্ছে যারা হচ্ছে চিন্তাশীলের কথা হচ্ছে বারবার যা উড়ে যাইতেছে। এটা নিয়ে কারো কোনো আলাপই নাই। ঠিক আছে? চিন্তাশীলতার কাজ কি করে? চিন্তাশীল কেন হবে মানুষ? ঠিক আছে? এটার কাজ কি? হ্যাঁ, চিন্তাশীলতা এই যে আপনার ব্রেনের যে ব্যায়াম করবেন, মেডিটেশন করবেন কেন বলতেছে? ব্রেনের ব্যায়াম, আপনি ব্রেনের ব্যায়াম করেন। ব্রেনের ব্যায়াম করলে ব্রেন শক্তিশালী হবে। তখন এই যে মানুষ কথা বলতেছে, মানুষের আশেপাশে কথা বলতেছে, তারপরে দিয়ে আপনি যা শুনতেছেন, ঠিক আছে? এগুলো ধুমধাম নিতে পারবেন। আপনার ব্রেন হবে শক্তিশালী। ঠিক আছে? এই যে দেখবেন বাচ্চাগুলো হলো অ্যাবাকাস শিখায়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শিখায়। চোখ বন্ধ করে পোলাপান ক্যালকুলেশন করতে পারে। ঠিক আছে? এইটা কাজ কি করে? তার ব্রেনের ব্যায়াম করায়। দেখবেন অ্যাবাকাস করা পোলাপানগুলি কত ফাস্ট। ঠিক আছে? কত ফাস্ট। ওদের সাথে দেখা গেছে ওরা পরে ক্লাস 7 এর পোলাপান ম্যাথ করে পারে না ওদের সাথে। কারণটা কি? ওর ব্রেন অনেক আগানো, অনেক অনেক মানে ও ব্যায়াম করে দেখা গেছে বয়স হইতেছে 17 বছর কিন্তু ওর শক্তি 30 বছরের একটা যুবকের থেকেও ডেঞ্জারাস। কারণ ও ব্যায়াম করে শরীরে শক্তিশালী করে ফেলাইছে। ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে অ্যাকশন দিয়া মনে করেন আগায় গেছে গিয়া। এখন আমাদের তো ভাই মূল কাজের মধ্যে আসতে হবে। আমরা যদি মনে করেন সারাদিন কোরআন নিয়ে কথা বললাম, ঠিক আছে? আপনি তো জ্ঞানীদের কথা নিতে পারবেন না। জ্ঞানীদের কথা কিভাবে নিবেন? আপনার তো ব্রেনের আপনি তো মানে 40 কেজি উঠেন না মানুষ। আপনি 60 কেজি কেমনে নিবেন? 150 কেজি কেমনে নিবেন? কারণ আপনার ব্রেনে তো এটা ঢুকতেছে না, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। কারণ আপনার ব্রেনটা তো কাজ করান না। ব্রেনের মাসেল গুলো তো আপনার দুর্বল। ভাই মানে ব্রেনের মাসেলের ব্যায়াম করান ভাই। নাইলে ভাই এই কথাবার্তা কোরআনের কথা কিছুই কোরআনের কথা কিছুই ঢুকবো না ভাই। ব্রেনের ব্যায়াম করান। अच्छा ठीक है। এখন ব্রেনের ব্যায়াম, এই যে ব্রেনের মাসেল, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর কথা বলছেন। এটা ব্যায়াম করা খুব প্রয়োজন। এখন এই যে ব্যায়ামটা করার ওইটা কি আপনার জানা আছে? ভাই বহু আছে। আপনি শুটকু খেলতে পারেন। ওই যে শুটকু আপনার জাপানিজদের একটা খেলা আছে, ম্যাথমেটিক্স খেলা, সেটা শুটকু খেলতে পারেন। তারপরে দিয়ে ব্রেনের সিমুলেটর বহু ব্যায়াম আপনি দেখেন। এখনকার দিন হচ্ছে ইউটিউবের, গুগলের যুগ। ঠিক আছে? এআই এর যুগ। আপনার ব্রেন কিভাবে কোন অংশ কিভাবে স্টিমুলেট হয়, ঠিক আছে? আপনার আলাদা আলাদা অংশের ব্রেনের প্রত্যেকটা আলাদা আলাদা অংশের ভিন্ন ভিন্ন ব্যায়াম আছে। ঠিক আছে? চাইলে আপনারা নিজেরা ইউটিউব থেকে বাই করে, যদি আপনার আগ্রহ থাকে, যেমন এখানে দৌড়ায় এই গ্রুপে এমনি আইছেন, কথা শুনতেছেন, আপনারা চাইলে মনে করেন যে তো ওই ইউটিউব থেকে বাই করে ব্রেনের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ব্যায়াম আছে, আপনারা সেটা করতে পারেন। এবং এটার ইনস্ট্যান্ট মনে করেন আপনারা এটার মনে করেন আপনারা ইয়া পাবেন। তারপর মেডিটেশনের অনেকগুলা মুদ্রা আছে, সেগুলা করতে পারেন। ঠিক আছে? ভিন্ন ভিন্ন মুদ্রা আছে, খালি মেডিটেশন না। আপনার ম্যাথমেটিক্যাল মুদ্রা মানে অনেক ধরনের ব্রেনের ব্যায়াম আছে। ঠিক আছে? আপনারা চেষ্টা করেন, দেখেন ব্রেনের ব্যায়াম কি কি আছে। ঠিক আছে? ওগুলা যদি করেন দেখবেন যে আপনাদের মানে 1 মাসের ভিতরে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ঠিক আছে? আপনি প্র্যাকটিস করেন যে ভাই আমি এইটা প্র্যাকটিস করছি। ঠিক আছে? এইটা 1 মাস ধরে আমি অ্যাকশনে গেছি। ঠিক আছে? আপনি দেখেন আপনার ব্রেন কতটুকুন ফাংশন দ্রুত পরিবর্তন হয়। এবং ব্রেনের মধ্যে সবচাইতে ব্রেনের মানে আগানোর জন্য, হ্যাঁ, ব্রেন ফাংশন আগানোর জন্য আপনার কোরআনে শিখাই দিছে একাগ্রতা, একনিষ্ঠতা। ঠিক আছে? আপনি যখন যেই বিষয়ের সাবজেক্টে লাগতেছেন সেই বিষয়ে মূল খুঁজে বাইর করতেছেন এবং ওইখানে কনসেন্ট্রেশনটা ফোকাস পয়েন্টে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো সেইটা কিন্তু কি আপনার একটা কিন্তু মস্তিষ্কের সবচেয়ে বড় ব্রেনের ব্যায়াম, যেটা হচ্ছে ইব্রাহিম করছে। ইব্রাহিমের মিল্লাত কি? সে হচ্ছে হানিফ। এই হানিফ কিন্তু মানে আপনারা বলতেছে এই হানিফ শব্দটা দিয়ে কিন্তু আপনাকে ব্রেনের একটা মানে ব্রেনের ব্যায়াম করা শিখাচ্ছে। ঠিক আছে? যে সে হচ্ছে গিয়া মনে করেন যে এই ব্রেন ফাংশনটারে সর্বোচ্চ ব্যবহার করছে এই সিস্টেমে গিয়া কাজে লাগাইছে। এখন এই একাগ্রতা দিয়া মনে করেন যে ভিন্ন ভিন্ন ফাংশনে আপনি ব্রেনে ব্যায়াম করতে পারেন। এটা একটা সিস্টেম, এটা একটা কোড। ব্রেনের বিভিন্ন মনে করেন যে চ্যানেল খোলার, মনে করেন আপনি কি একটা চ্যানেল, আপনি 80 কেজির একটা পাল্লা, এটা একটা আপনি একটা অতিক্রম করলেন সীমা। তারপর আপনার 100 কেজির একটা পাল্লা আপনি অতিক্রম করলেন, কিভাবে অতিক্রম করলেন? এই যে সিস্টেম, এটা হচ্ছে কি হানিফ। এই সিস্টেমে আপনি আগাইতে পারলে আস্তে আস্তে আপনি ব্রেন ফাংশন আগাইতে পারবেন। ঠিক আছে? আপনার যুক্তিবোধ গুলো আপনার মাথার মধ্যে ঢুকবে। উইদাউট হানিফ হওয়া, উইদাউট আপনি হানিফ হানিফ যদি না হন, ঠিক আছে, একাগ্র যদি না হন, তাইলে আপনি আগাইতে পারবেন না। আপনি যতই কথা কন না কেন, আগে আপনার হানিফ মিল্লাত, আপনার বৈশিষ্ট্য, আপনার বৈশিষ্ট্য হইতে হবে কি? আপনি
একাগ্র, যে কোনো একটা কিছু ধরলে সেটার মূলে যান, ঠিক আছে, সেই জায়গায় ভিতরে ঢুকেন, হ্যাঁ, ওইটা আপনার যাইতে হবে, ওই জায়গা ওই কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে, ঠিক আছে, ওইটা হইলে ওই হানিফ হওয়া ছাড়া কেউ মনে করেন আগাইতে পারবে না। ভাই এইটা একটা কোড, আপনার এই বৈশিষ্ট্য আপনার কাছে আছে, ঠিক আছে, আপনি এখন ওই ফাংশন কাজে লাগাইতেছেন না। কিছু আছে হলো ম্যান্ডেটরি ফাংশন, ম্যান্ডেটরি ফাংশন হচ্ছে সালাত, সাওম, হজ, যাকাত, তারপরে দিয়ে আপনার এই যে এই সিয়াম, এগুলো হচ্ছে গিয়ে আপনার ম্যান্ডেটরি ফাংশন, এগুলো আপনার ব্যবহার করতেই হয়। আর কিছু ফাংশন আছে আপনার ব্যবহার করতেছেন আবার করতেছেন না, ঠিক আছে, তো সেই ফাংশন গুলো আপনার ব্যবহার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হানিফ, আপনার একাগ্রতা, সবাই তো একাগ্র না, ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে কি চঞ্চল বাকারা, ঠিক আছে। এখন আপনি এই একাগ্রতার ফাংশনটাকে কাজে লাগান, দেখবেন যে আপনার ব্রেন ফাংশন কিভাবে দৌড়ানো শুরু করে। মানে একাগ্রতা করতে হবে, একা একা ধ্যান করা। না না, একা একা ধ্যান করা না ভাই, এটা তো উম যেমন মনে করেন আপনি যদি একটা মেয়ের পিছনে, একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন মনে করেন আপনি একটা মেয়ের পিছনে সময় দিলেন, কিভাবে সময় দিচ্ছেন, প্রেম করতে গিয়ে একাগ্রভাবে প্রেম করতেছেন, তাকে আপনি প্রচুর পরিমাণে সময় দিচ্ছেন, যখন আপনি অফ লিমিট টাইমে থাকতেছেন তখন তাকে নিয়ে চিন্তা করতেছেন, চিন্তা করতে গিয়ে তার পছন্দ অপছন্দ, তাকে কিভাবে পটানো যায়, তাকে কোন জায়গায় গিয়ে খাড়াইলে সে খুশি হইব, তারে কি দিলে সে খুশি হইব, এই যে আপনি ওই জায়গার মধ্যে যে আবদ্ধ অবস্থা, তারা নিয়ে যে কন্টিনিউয়াস চিন্তা করতেছেন, ঠিক আছে, ডিপ স্টেট চিন্তা করতেছেন, ঠিক আছে, আপনি হাঁটতেছেন কিন্তু আপনি দুনিয়াতে নাই, আপনি মাইয়ারা নিয়ে চিন্তা করতেছেন। এরকম উদাহরণ আরো অনেক দেওয়া যায়, জাস্ট এটা হচ্ছে কি বুঝার স্বার্থে আমি সহজ উদাহরণ দেখে, মানে এই উদাহরণটা বুঝতে পারবে মানুষ, এই জন্য উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে। এই হানিফ ফাংশনটাকে ব্যবহার করেন, ঠিক আছে, ব্যবহার করলে তখন আপনি প্রত্যেকটা ফাংশন, ঠিক আছে, এই অন্যান্য ফাংশন সবকিছু, এই ফাংশন গুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, ভাবনা করলে আপনার মনে করেন অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, মস্তিষ্কের এই ধরনের ব্যায়ামের কথা বলতেছি, মানে এটার ভিতরেই আমরা আছি, বাইরে কিন্তু আমরা নাই, হানিফ ছাড়া আপনি চলতে পারবেন না, ঠিক আছে। যে বেটার ভিতরে হানিফ নাই তাকে বলা হয় হচ্ছে গিয়া যে বেপরোয়া, বেখেয়ালি, ঠিক আছে, এই শব্দটা দেখবেন আমরা ব্যবহার করি, ঠিক আছে, যে কোনো কিছুকে পাত্তা দেয় না, ঠিক আছে, তার ফ্যামিলি করে রয়েছে, তার ভাইয়া করে রয়েছে, খানা তারা খুব খবর দেয় না, ফ্যামিলির ব্যাপারে সে বেপরোয়া, ঠিক আছে, তখন আমরা তাকে বলি যার ভিতরে হানিফ বৈশিষ্ট্যটা দুর্বল, তাকে আমরা বলি বেপরোয়া।